ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক বাংলায় সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার, রিজনিং ফ্যাকাল্টি। গতকাল থেকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন স্টার্ট হয়েছে, আমরা প্রত্যেকে জানি, এবং সেখানে মেন রোল প্লে করছে, একদমই তাই, ঠিক শুনছো, রিজনিং। আর আমি তোমাদের এক্স্যাক্টলি যতটুকু বলেছিলাম যে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, আসলেই তাই। আমরা 15টা চ্যাপ্টার থেকে 30টা কোয়েশ্চেন কিন্তু পেয়েছি, এবং অবশ্যই প্রতিটা কোয়েশ্চেন কমন পেয়েছি। হয়তো দু একটা কোয়েশ্চেন একটু ক্যালকুলেটিভ ছিল, বাট ইয়েস, লেন্দি প্রসেস, কিন্তু লেন্দি প্রসেস কী করে হালকা করতে হয় সেটাও তোমাদের শিখিয়েছি। এক্সাম্পল পারপাস আমি বলতে পারি, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্সের বড় বড় কোয়েশ্চেন কী করে তুড়ি মেরে 30 সেকেন্ডে করতে হয় উল্লেখ্য, সেটা আমরা শিখিয়েছি। যাই হোক, আজকের যে মেইন আলোচ্য বিষয়, আমি তোমাদের বলেছিলাম যে রিজনিংয়ে যে চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসছে, যে চ্যাপ্টারের যে পার্টিকুলার টপিক থেকে কোয়েশ্চেন আসছে, সেই তার উপর গুরুত্ব রেখে 15 মিনিট নয়তো 12 মিনিটের তোমাদের আমি একটা শো বা বলা ভালো সিরিজ চালাবো, যেখানে এই 15 মিনিট বা 12 মিনিটের সিরিজটা কমপ্লিট করবে প্রত্যেকে ইন্টু 2x স্পিডে দেখে। মোটামুটি 15 মিনিটটাই বা 12 মিনিটটাই 5, 6 বা 7, 8 মিনিটের মধ্যে মোটামুটিভাবে রিপিটেড করে নেবে। আই মিন ইন দ্য সেন্স দেখে নেবে, অ্যান্ড দেখে নিয়ে তুমি যদি যেতে পারো এক্সাম হলে, এতটুকু বলতে পারি, সেই চ্যাপ্টারের সেই টাইপ থেকেই ধরে ধরে কমন পাবে। যেমন বিগত অর্থাৎ গতকালকে যে এক্সাম হয়ে গেছে, সেই জায়গা থেকে বিভিন্ন যে প্যাটার্ন ছিল এনটিপিসির রিজনিংয়ের, সেই জায়গা থেকে 15টা চ্যাপ্টারের মধ্যে আজ আমি এই জায়গায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পাজলকে 15 মিনিট থেকে 12 থেকে 15 মিনিটের মধ্যে আমি তোমাকে এক্স্যাক্ট যে টাইপগুলো করাবো, শুনে রাখো, গতকাল সেই টাইপ এসেছে, এবং আজ সেই টাইপ এসেছে, এবং আগামী এক্সামে সেম টাইপ আসবে, মানে আসবেই 100%। যদি এই ভিডিও তুমি দেখতে পারো, এতটুকু বলতে পারি 2 থেকে 3টে নাম্বার তোমার পুরোপুরি নিশ্চিত, কারণ এক্সামে যা এসেছে ঠিক অ্যাজ ইট ইজ, সেম টু সেম, 100% সেম টু সেম আমি তোমাকে সেই টাইপই করাবো। ওকে, শুরু করা যাক। প্রত্যেকে বলবো সেশনটাকে বন্ধুদের সঙ্গে প্রত্যেকে শেয়ার করে নিও, এবং এই ভিডিও কন্টিনিউ আসবে মোটামুটি 10 থেকে 15টা, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। যদি শেষ করতে পারো, কথা দিচ্ছি তোমার কাছে একটা আলাদা লেভেলের পোস্ট যাবে, এবং তুমি এক্স্যাক্টলি এক্সামে ডিটো এর ছাপ পাবে। ঠিক আছে, শুরু করি আজকের মেন চ্যাপ্টার, অবশ্যই পাজেল, যেখান থেকে মূলত 2 থেকে 3টে নাম্বার আমরা পাচ্ছি প্রত্যেকটা শিফটে। চলো, প্রথম মূলত এই পাজেল থেকে 2 টাইপের কোয়েশ্চেন আসছে। টাইপ 1 অবশ্যই বক্স পাজেল, টাইপ 2 অবশ্যই আমরা যেটা বলি কি না, এক্সাম ওরিয়েন্টেড যে আমাদের ডে পাজেল রয়েছে, মঙ্গলবারে বিয়ের পরীক্ষা, বিয়ের আগের দিন সি এর পরীক্ষা, এই টাইপ অফ এক্সাম। সুতরাং এই 2 টাইপের আমরা কিন্তু পাজেল পাচ্ছি, এবং এর সঙ্গে সঙ্গে আমি তোমাকে আজকে ফ্লোর পাজেলকেও এর মধ্যে তোমাকে দেখিয়ে দেব, কারণ এই 2 টাইপের আসছে। ইয়েস, ফ্লোর পাজেলও আসতে পারে, ফ্লোর পাজেলও আসতে পারে। সুতরাং এই 3টে টাইপই আজকে আমরা দেখে নেব 15 মিনিটের মধ্যে। ওকে, চলো। তো ফার্স্ট কোয়েশ্চেন, আচ্ছা পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে, প্রত্যেকে জয়েন হয়ে যাও। তো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন, অ্যান্ড আমরা মূলত এই 3টে টাইপেরই কিন্তু আমরা পাজেল করার চেষ্টা করব। তার মধ্যে প্রথম টাইপ হচ্ছে অবশ্যই বক্স পাজেল। বক্স পাজেলকে আমরা কিভাবে করব, বাস আগে একটু আমাকে ফলো করার চেষ্টা করো, তুমি অটোমেটিক্যালি করতে পারবে। 7টি বক্স ABCDEFGH একে অপরের উপর রাখা হয়েছে, কিন্তু একই ক্রমে নয়। অবশ্যই ডি এর নিচে মাত্র 3টে বক্স রাখা হয়েছে। প্রথম পয়েন্টটাকে ডেফিনেট নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ যেটা 100% ইনফরমেশন দিচ্ছে। ডি এর নিচে মাত্র 3টে বক্স রাখা হয়েছে, ডি এর নিচে রেখে দেবো মাত্র 3টে বক্স রেখে দিলাম। টোটাল 7টা বক্সের মধ্যে ডি এর নিচে 3টে বক্স হলে ডি এর উপরে আরও 3টে বক্স। ক্লিয়ার? এবার বলছে ডি এবং ই এর মধ্যে 2টো বক্স রাখা হয়েছে। এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে যখনই বক্স পাজেল, তখনই যত সম্ভাবনা বানাবে না তত ইজি হয়ে যাবে, বা বলতে ভালো, যত সম্ভাবনা বানতে চায় অটোমেটিক্যালি বানিয়ে ফেলো। দেখো বানতে চাইছে, কি করে বুঝলেন স্যার? দেখো আমি বানাতে চাইছি, বানতে চাইছে। বলছি ডি এবং ই এর মাঝে মাত্র 2টো বক্স। তো ভাই সাহেব ডি এখানে আছে, এখানেই আসতে পারে, ডি ই এর মাঝে 2টো বক্স। আবার ডি এখানে আছে, এখানে ই আসতে পারে, ডি ই এর মাঝে 2টো বক্স। ক্লিয়ার? অ্যান্ড দেন বলছে
এর ঠিক উপরে কেবল সি রাখা হয়েছে, এর ঠিক উপরে কেবল সি রাখা হয়েছে, অর্থাৎ এর উপরে, এর ঠিক উপরে কেবল সি আছে আর কেউ নেই, এর উপরে কেবল সি আছে। সো এই জায়গায় দাঁড়িয়ে এর ওপরে কেবল সি আছে, আর কেউ কিন্তু এর ওপরে নেই, তাহলে বলতে পারি এ এখানে সি এখানে, এটা অটোমেটিক্যালি আর হবে না। নেক্সট, এফ কে বি এর নিচে কোথাও রাখা হয়েছে, এফ কে বি এর নিচে কোথাও রাখা হয়েছে এবং জি এর ওপরে কোথাও রাখা হয়েছে, এফ কে বি এর নিচে কোথাও এবং জি এর ওপরে কোথাও রাখা হয়েছে। বি এফ জি কোথায় আছে? একটা দুটো জায়গা, তিনটে জায়গা ফাঁকা আছে। বি কে এখানে রাখলাম, এফ কে এখানে রাখলাম, জি কে এখানে রাখলাম। কোয়েশ্চেন করেছে জি এর নিচে কতগুলো বক্স রাখা আছে, জি এর নিচে কেবল একটি বক্স রাখা আছে, অর্থাৎ অপশন বি হলো আনসার। সুতরাং বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম, একদম খুব সহজ সরল পদ্ধতি। বক্স পাজলের সব থেকে মেন মন্ত্র হচ্ছে এটাই যে অবশ্যই যা সহজে বানতে চাইবে, যতগুলো পসিবিলিটি বানতে চাইবে তত বানাও, কোনো চাপ নেই। বাট প্রথম কন্ডিশন এটাই, প্রথম যেটা নেব একদম ডেফিনাইট নেব, 100% শিওর নেব। ওকে, কে ওপরে কে নিচে এই রিগার্ডিং পয়েন্ট, প্রথম পয়েন্টটা শিওর নেব। ক্লিয়ার করতে পারলাম। সেকেন্ড আমরা কোয়েশ্চেনে আসবো, আরও একটা বক্স পাজেল, 7টি বক্স এ বি সি ডি ই এফ একে উপরের উপর রাখা হয়েছে, কিন্তু একই ক্রমে নয়, ঠিক সেম। জি কে বি এর ঠিক উপরে রাখা হয়েছে, জি কে বি এর ঠিক উপরে রাখা হয়েছে, কিন্তু এটা কি নেবো? ইয়েস স্যার। দেখো, জি কে বি এর ঠিক উপরে রাখা হয়েছে, বি এর ঠিক উপরে জি কে রাখা হয়েছে, বি এর ঠিক উপরে জি কে রাখা হয়েছে, এই রিগার্ডিং পয়েন্ট খুঁজবো। আর দেখো, জি এর উপরে মাত্র দুটো বক্স রাখা হয়েছে, জি এর উপরে মাত্র একটা দুটো বক্স রাখা হয়েছে, 1 2 3 4 হয়ে গেল টোটাল 7টার মধ্যে, বাকি 3টে নিচে বসে যাবে। ওকে, জি এর উপরে মাত্র দুটো বক্স, বাকি সব নিচে হয়ে গেল। দেন বলছে দেখো, ডি কে এফ এর ঠিক উপরে রাখা হয়েছে, ডি কে এফ এর ঠিক উপরে রাখা হয়েছে, এফ এর ঠিক উপরে, এখনো হোল্ডে রাখবো। নেক্সট বলছে শুধুমাত্র ই কে এর উপরে রাখা হয়েছে, শুধুমাত্র ই আছে এর উপরে, এর উপরে শুধুমাত্র ই কে রাখা হয়েছে, আর কেউ নেই, অর্থাৎ এর উপরে শুধুমাত্র ই কে রাখা হয়েছে, আর কেউ নেই। ডান। দেন বলছে ডি কে নিচ থেকে তৃতীয় স্থানে রাখা হয়নি, 1 2 3, নিচ থেকে তৃতীয় স্থানে যখন ডি কে রাখা হয়নি তাহলে 100% ডি এখানে হবে, কারণ ডি এর নিচে এফ কে থাকতেই হবে। ক্লিয়ার হয়ে গেল। বেঁচে কে আছে? এ হয়ে গেছে কি? ইয়েস, বি হয়ে গেছে, সি হয়নি, সি কে এখানে রেখে দাও। অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। ডি এর ওপরে কতগুলি বক্স? ডি এর ওপরে 1 2 3 4 5টি বক্স, অর্থাৎ অপশন বি হয়ে গেল আনসার। এই হলো বক্স পাজেল, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। দেন নেক্সট কোয়েশ্চেন, আবারও একটা বক্স পাজেল, এটা আমি তোমাদের এইচডব্লিউ বা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট যে টাইপে আসবো সেটা হচ্ছে, একটু আগেই বললাম যে এক্সাম ওরিয়েন্টেড পাজেল, কোন দিনে কার এক্সাম আছে এই ধরনের। এখানে দেখো বলা আছে পিকিউ আর এস টি ইউভি প্রত্যেকের সপ্তাহের ভিন্ন দিনে পরীক্ষা পড়ছে, যা সোম থেকে শুরু করে সপ্তাহের রবিবার। এক্সাম পাজেল বা বলতে পারো ডেট পাজেলের সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যেখান থেকে শুরু করে যেখান পর্যন্ত শেষ হবে পরপর লিখে নেব। সোম থেকে রবি বলেছে তো মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে লিখে নিলাম যেমন বলা আছে। দেন বলছে দেখো, পি এর পরীক্ষা বৃহস্পতিবার, বৃহস্পতিবার পি এর পরীক্ষা পড়েছে। নেক্সট, ইউ এর পরীক্ষা আর এর পরের কোনো একদিন, পি ইউ এর পরীক্ষা আর এর পরের কোনো একদিন, কোথায় গেল, সরি, ইউ এর পরীক্ষা আর এর পরের কোনো একদিন এবং টি এর আগে কোনো একদিন, ইউ এর পরীক্ষা আর এর পরে কোনো একদিন, টি এর আগে কোনো একদিন। ডান, আর ইউ টি, ঠিক আছে স্যার। নেক্সট, ভি এর পরীক্ষা এস এর পরের কোনো একদিন, ভি এর পরীক্ষা এস এর পরের কোনো একদিন এবং অবশ্যই কিউ এর আগের কোনো একদিন, কিউ এর আগের কোনো একদিন। তো এই পয়েন্টটা কার সঙ্গে নেব আমরা? এই পয়েন্টটাকে নেব। দেন আরেকটা পয়েন্ট দেখো, এস এর পরীক্ষা পি এর পরে কোনো একদিন, পি এর পরে কোনো একদিন এস এর পরীক্ষা আছে, তার মানে এই পয়েন্টটা পি এর, এসটা পি এর পরে হবে, আর এসটা পি এর পরে মানে একটাই, এই পুরো জিনিসটা কোথায় বসবে? পি এর পরে যেহেতু এস, এস ভি কিউ অ্যাকচুয়ালি যা আছে বসে গেল। দেন এই যে তিনটি যেমন আছে বসিয়ে দিলাম। বলো বুঝতে পারলে কি না, কোনো জায়গায় কোনো ডাউট আছে কি না? এই হলো আমার কি ডে পাজেল। ভি এর আগে কতজনের পরীক্ষা? ভি এর আগে 1 2 3 4 5 জনের পরীক্ষা, 5 জনের পরীক্ষা। আরও একটা ঠিক সেম, আর পড়বো না, সপ্তাহের ভিন্ন দিনে পরীক্ষা পড়েছে, যা সোম থেকে শুরু করে রবিবার। হু করে লিখতে আরম্ভ করবো, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ওকে, বোঝা গেল? ঠিক এইভাবে। কতক্ষণ লাগবে? খুব বেশি হলে তোমার মানে 20 সেকেন্ড লাগুক। নেক্সট,
এস এর পরীক্ষা বৃহস্পতিবার এবং টি এর পরীক্ষা শনিবার। এস এর পরীক্ষা বৃহস্পতিবার, টি এর পরীক্ষা শনিবার। নেক্সট বলছে এফ এর পরীক্ষা ইউ এর ঠিক আগে, ইউ এর ঠিক আগে এফ এর পরীক্ষা। ডান, হোল্ড করব। সি এর পরীক্ষা ই এর পরে কোনো একদিন, ই এর পরে কোনো একটা দিনে সি এর পরীক্ষা পড়েছে, দেখা যাক স্যার কবে পড়ে। নেক্সট ডি এর পরীক্ষা ইউ এর ঠিক পরে, ইউ এর ঠিক পরে ডি এর পরীক্ষা, ইউ এর ঠিক পরে ডি এর পরীক্ষা। তার মানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এফ এর পরীক্ষা ইউ এর ঠিক আগে অ্যান্ড অবশ্যই ডি এর পরীক্ষা ইউ এর ঠিক পরে। এফ ইউ টি পর পর কোথায় আছে ফাঁকা, ওপরে একটা জায়গা ফাঁকা আছে, তিনটে পজিশন। এফ বসে গেল, ইউ বসে গেল, টি বসে গেল, সরি মাফ করবে। টি এখানে অলরেডি বসে আছে, টি অলরেডি এখানে বসে আছে। তাহলে কী নেবো, কোনো জায়গায় একটু মিস্টেক করছি আমরা, কোনো জায়গায় মিস্টেক করছি, এই পয়েন্টটা নিতে ভুল করেছি। এক মিনিট। কোথায় গেল? এফ এর পরীক্ষা ইউ এর ঠিক আগে, ইউ এর ঠিক আগে একদম, অ্যান্ড ডি এর পরীক্ষা ইউ এর ঠিক পরে, সরি ইউ এর ঠিক পরে ডি এর পরীক্ষা বলেছে, আমি ডিটাকে ঠিক করে ফেলেছি, মাফ করবে। এফ ইউ ডি পর বসবে, ইউ এর ডি এর পরীক্ষা ইউ এর পরে, এফ এর পরীক্ষা ইউ এর ঠিক আগে। এফ ইউ ডি কোথায় বসবে? ইয়েস, একদম ঠিক, যেখানে আমরা করতে চাইছিলাম এফ ইউ অ্যান্ড ডি বসে গেল। ক্লিয়ার? আর এই দুটো জায়গা কোথায় ফাঁকা আছে বলেছে দেখো, যে অবশ্যই করে সি এর পরীক্ষা ই এর পরে কোনো একদিন, ই এর পরে কোনো একদিন মানে ই এখানে অ্যান্ড সি এখানে। ডান। তাহলে সপ্তাহের শেষ দিনে কি পরীক্ষা আছে? সি এর পরীক্ষা আছে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি ইউ এর জায়গায় ডি রেখেছিলাম, তাই জন্য প্রবলেম হলো। আই মিন ডি বসা উচিত ছিল, বাস আমি টি বসিয়েছিলাম, তার জন্য প্রবলেম হলো, আদারওয়াইজ নো প্রবলেম। ঠিক আছে, ঠিক কীভাবে করলাম বোঝা গেল। নেক্সট আমরা আরও একটা কোয়েশ্চেনে চলে যাব। কি দেখো, ঠিক সেম টু সেম কি বলা আছে, প্রত্যেকে সপ্তাহের ভিন্ন দিনে এক্সাম দিচ্ছে অ্যান্ড শুরু করে সোম থেকে শুরু করে রবিবার। ঠিক সেম করব, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। ঠিক আছে। নেক্সট ভি এর পরীক্ষা বুধবার পড়ছে কার? ভি এর পরীক্ষা। নেক্সট টি এর পরে শুধুমাত্র একজনের পরীক্ষা আছে, টি এর পরে শুধুমাত্র একজনের পরীক্ষা আছে, টি এর পরে শুধুমাত্র একজনের পরীক্ষা আছে। নেক্সট পি এর পরীক্ষা আর এর ঠিক পরে, পি এর পরীক্ষা আর এর ঠিক পরে কিন্তু মঙ্গলবার নয়। পি এর পরীক্ষা আর এর ঠিক পরে কিন্তু মঙ্গলবার নয়, তার মানে অবশ্যই আর এর ঠিক পরে পি হতে হবে, এই দুটো জায়গায় বসতে হবে। পি এর পরীক্ষা আর এর পরে কিন্তু পি মঙ্গলবার নয়, তো এই জায়গায় হতে পারে কিন্তু হবে না, কেন? কারণ পি মঙ্গলবার চলে আসবে, মোট মঙ্গলবার নয় বলেছে, তাহলে 100% এখানে হবে আর এর ঠিক পরে পি মঙ্গলবার নয়। নেক্সট বলছে এস এর পরীক্ষা ইউ এর ঠিক আগে, ইউ এর ঠিক আগে এস এর পরীক্ষা। ডান, অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। বেঁচে এখানে কে আছে স্যার? বেঁচে আছে পি কিউ, কিউ বেঁচে আছে। তো পি কিউ এর মধ্যে কতজন স্যার? একজন, স্রেফ একজন, অপশান সি হবে আনসার। ক্লিয়ার? নেক্সট ঠিক সেমভাবে আমরা যেটা বললাম ফ্লোর পাজল আমি করিয়ে রাখছি, অবশ্যই করে যদি চলে আসে সেই জন্য কিচ্ছু নয়, যেমন বক্স পাজল করলাম ডিটো সেম টু সেম ফ্লোর পাজল, এক্স ওয়াই জেড কোনো চেঞ্জ নেই। দেখো ঠিক সেমভাবে প্রথম পয়েন্টটাকে নিতে হবে একদম এক্স্যাক্ট পয়েন্ট। ফ্লোর পাজল সব থেকে নিচের ফ্লোরকে বলছে 1, সব থেকে উপরেরকে আমরা বলি 6, তো লিখে নেব 1 2 3 করে, ঠিক আছে? 5 6 বক্স পাজল ফ্লোর পাজলের মধ্যে খুব একটা তফাৎ নেই, বাট প্রথম পয়েন্টকে আমাকে এক্স্যাক্ট পয়েন্ট নিতে হবে। দেখো এরকম করে সবচেয়ে উপরের তলাকে 6 নম্বর বলা লেখা হয়ে গেল, এই জায়গা থেকে মেইন পয়েন্ট শুরু হচ্ছে। ডি এবং এফ যে তলে থাকে তাদের তলের গুণফল হচ্ছে 10, ডি এফ এর গুণফল হচ্ছে 10 যে ফ্লোরে আছে, তো ডি 5 হতে পারে, এফ 2 হতে পারে, অথবা ডি 2 হতে পারে, এফ 5 হতে পারে, জানি না এখনো পর্যন্ত। সি ই এর ঠিক উপরে থাকছে, ই এর ঠিক উপরে সি থাকছে, ই এর ঠিক উপরে সি থাকছে, আপাতত রাখবো। বি এবং ডি যে তলে থাকে তার যোগফল হচ্ছে 11, বি এবং ডি এর যোগফল হচ্ছে 11। এবার একটা জিনিস দেখো, ডি এখানে 5 অথবা 2 হতে পারে, এই জায়গায় দেখতে পাচ্ছি, তো এই জায়গায় দাঁড়িয়ে ডিকে যদি আমরা 5 করে দিই তাহলে বিকে অটোমেটিক্যালি 6 করতে পারবো, কিন্তু যদি ডিকে 2 করে দিই তাহলে বিকে 9 করতে হবে। বাট এখানে কটা আছে? 6টা ফ্লোর আছে, 9 নম্বর ফ্লোরের তো কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এটা আমরা পাবো না, এর কোনো অস্তিত্ব নাই, এটাই কারেক্ট। বি 6 নম্বরের, ডি 5 নম্বরের, টোটাল 11 পাচ্ছি। অ্যান্ড তাহলে কোনটা স্যাটিসফাই হলো? অবশ্যই ডি 5-এ স্যাটিসফাই হলো, এফ 2-এ স্যাটিসফাই হলো। চলো এফ 2 নাম্বার ফ্লোরে বসাও তাড়াতাড়ি করে একদম, এফ 2 নম্বরে, ডি 5 নম্বরে, অ্যান্ড অবশ্যই করে বি 6 নম্বরে। কোয়েশ্চেন কি দিয়েছে? যে এ এবং ই এর মধ্যে কতজন লোক আছে দেখা যাক। আচ্ছা, ই এর ঠিক উপরে সি আছে, ই এর ঠিক উপরে সি, এই জায়গায় আমরা পেয়ে গেছি ই এর ঠিক উপরে সি, তো ফের এ এবং ই এর মধ্যে কতজন আছে স্যার? বেঁচে আছে কে এই জায়গা? তো এই বেঁচে আছে, এই এর মধ্যে কতজন আছে?
এ এবং ই এর মধ্যে অবশ্যই একজন আছে। এই হলো ফ্লোর পাজেল। আশা করি এ টু জেড ক্লিয়ার করতে পেরেছি। দিস ইজ ফ্লোর পাজেল, দিস ইজ ডে পাজেল, দিস ইজ ডে পাজেল। এই জায়গায় একটু হালকা প্রবলেমে পড়েছিলাম আমরা, বাট নো প্রবলেম, দেখতে ভুলের জন্য, কনসেপ্টে কোনো গলতি নেই। নেক্সট অ্যান্ড দেন আরও একটা ডে পাজেল দেখতে পাচ্ছি আমরা অবশ্যই করে, অ্যান্ড অবশ্যই বক্স পাজেল সবার প্রথমে ছিল। এই 3 টাইপ অফ পাজেল তুমি করো, এতটুকু বলতে পারি, এর বাইরে কোয়েশ্চেন আসবে না মানে আসবে না। ক্লিয়ার? অ্যান্ড সামনে রয়েছে গ্রুপ ডি এক্সাম। যদি নিজেকে প্রস্তুত করতে চাও মার্শাল্লার মতো, নিজেকে প্রস্তুত করতে চাও একদম শক্তিমানের মতো, 30-এ 30 রিজনিংকে পাক্কা করতে চাও, আজকের দিনে দাঁড়িয়ে বলে যাচ্ছি প্রত্যেকে গ্রুপ ডি ব্যাচটা নিয়ে নাও। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রুপ ডি সুপার প্ল্যানার ব্যাচ, যেখানে তুমি গ্রুপ ডি 3টে ব্যাচ পাবে। ধুরন্ধর বলো, অ্যান্ড অঙ্গীকার বলো, অ্যান্ড অবশ্যই এক্সপ্রেস বলো। এক্সপ্রেস অঙ্গীকার রেকর্ডেড ব্যাচ, ধুরন্ধর লাইভ ব্যাচ শুরু হয়েছে কিছুদিন হলো। প্রত্যেকে এনরোল হয়ে যাও, প্রথম থেকে শেষ পর্যন্ত, বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত তোমাকে রেডি করানো হবে। এবং মার্শাল্লাহ কেন বললাম তার যথার্থ তোমরা প্রত্যেকে জানো। অবশ্যই লাস্ট দিনের মতো নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে আপ টু অ্যাডভান্স পর্যন্ত তোমায় রেডি করবো। আমি কথা দিয়েছি, কথা রাখবো। অ্যান্ড দিন শেষে যেমন এনটিপিসি স্টুডেন্টরা বলতে পারছে ফোনে কানে, কানে ফোন দিয়ে, স্যার 30-30টা কনফার্ম করতে পেরেছি। টু বি অনেস্ট, গতকালকের দিন আনন্দের ছিল। আজও অবশ্যই এখনও এক্সাম শুরু হয়নি, এক্সাম শুরু হয়েছে, আমি রেকর্ড করছি তোমার 10টা বাজে, এখনও ফোন পাইনি, বাট বিশ্বাস খুব তাড়াতাড়ি আসবে। এক্সাম শেষ হয়ে গেলে তোমাদের কাছ থেকেও যেন এই ফোন পাই গ্রুপ ডি এক্সাম হয়ে যাওয়ার পর। তো প্রত্যেকে বলছি এনরোল করার জন্য কি করতে হবে, টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করো। ইনস্টল করে নেওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করো। লগ ইন করে এই যে নাম্বারটা আমি দিচ্ছি 7063190882, প্রত্যেকে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে বলো গ্রুপ ডি ব্যাচ চাই। তোমার কাছে প্রত্যেকে বলছি পেয়ে যাবে। শুধু ব্যাচই নয়, এই 3টে ব্যাচের সঙ্গে পিডিএফ, স্টাডি নোট থেকে শুরু করে সব কিছু এ টু জেড পুরোপুরি ফ্রি অফ কস্টে পাবে। তার সঙ্গে কত টাকায় পাচ্ছ টোটাল ব্যাচ? এত কিছু দিয়ে কেবলমাত্র 529 টাকায় টোটাল ব্যাচটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো দেরি কেন, এখনই এনরোল করো। অ্যান্ড পরের দেখাটা আশা করি পেড ব্যাচে হবে। এবং যারা এনটিপিসি এক্সাম দিচ্ছ এই সিরিজ ইনটু 2 স্পিডে দেখো, আমি বিশ্বাস করি তুমি জিতবে, তোমাকে জিততেই হবে। জয় হিন্দ।